নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি জংশনের কাছে। আর শিলিগুড়ি জংশনের কাছে কেন দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে একটাই, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না বা পাচ্ছি না। তার জন্য আজকে আমি কিন্তু বাসে জার্নি করছি একদম শিলিগুড়ি থেকে কলকাতা। তবে এবারে আমার বাসের জার্নিটা হচ্ছে মানে অন্যান্য ট্রাভেল এজেন্সির বাসের করেছি, বিভিন্ন ট্রাভেল এজেন্সি। তো এবারে এই ট্রাভেল এজেন্সির বাসের ভিডিও এর আগে করা হয়নি, সেটা হচ্ছে রুবি পরিবহন। এই রুবি পরিবহনের মাধ্যমে আজকে আমি যাচ্ছি এসি ভলভো বাসে আর কি। তো আপনাদের বলি, এর আগেও আমি বাসের ভিডিও করেছিলাম বহুবার, আপনারা দেখেছেন। এক্সপ্রেস লাইনের বাসের ভিডিও করেছি, তারপরে লোকনাথ বাসের করেছি, শ্যামলী করেছি, গ্রিন লাইন করেছি, সমস্ত। এই রুবিটা আমার বাকি ছিল, সেটাও আজকে এবারে করে নিচ্ছি। তো আজকে আমাদের এই বাস ছাড়বে ঠিক এখান থেকে, শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে ঠিক রাত 8টায় এবং পৌঁছে দেবে সকাল 7টায় স্প্ল্যানেডে। আর এখনও দেরি আছে, বাস ছাড়বে হচ্ছে রাত 8টায়। তো আমি একটু অ্যাডভান্স চলে এসেছি। তো বাসটা এখনও যেহেতু খোলেনি, যার জন্য আপনাদের বাসের ভেতরটা দেখাতে পারছি না কী কী অ্যামিনিটিস আছে। তবে বাসটা বাইরে থেকে, যেহেতু এখনও আলো জ্বলছে না, আপনাদের একটু দেখাতে পারি যে বাস এখানেই রয়েছে। আর আপনাদের একটু লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এদিকটা চলে গেছে শিলিগুড়ি জংশনের দিকে, এদিকটা। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বাসে এখনও আলো জ্বলছে না বলে, যাই হোক এখন বাইরে থেকে একটু আলোটা জ্বলুক, তারপরে আপনাদের দেখাবো, পুরোটাই ঠিকঠাক করে দেখাবো। বাসটা এখনও আলো জ্বলেনি যেহেতু। তো টিকিট না পেলে আপনারা আর কী করবেন। তবে আপনাদের বলে দিই, ভাড়া ফাড়া সবই বলবো। তবে বাসটা এখান থেকে শিলিগুড়ি থেকে ছাড়ার পর বাসটা যাবে হচ্ছে, সবার প্রথম হল্ট দেবে হচ্ছে ডালখোলা, আর সেটা হচ্ছে 10টা সাড়ে 10টা নাগাদ। তারপরে সেকেন্ড হল্ট দেবে ভোরবেলা 4টের দিকে হচ্ছে কৃষ্ণনগর। তো যাই হোক, বাসের আলো জ্বলুক, তারপর বাসের ভিতরে উঠে আপনাদের দেখাবো বাসে কী কী অ্যামিনিটিস আছে। তো এখন আলো জ্বলেনি। তো যাই হোক, এবারে এখান থেকে দেখাই আপনাদের একটু। এই হচ্ছে স্লিপার অ্যান্ড সিটার। এই দেখুন, ডান দিকে রয়েছে সিঙ্গেল আর এদিকে ডাবল। আর উপরে রয়েছে এই হচ্ছে আপার ডেক। আপার ডেকে বাঁদিকে এদিকে দেখতে পাচ্ছেন ডাবল, আর এদিকে হচ্ছে সিঙ্গেল। আর এখানে সমস্ত বাসের নাম্বার দেওয়া, এই সিট নাম্বার দেওয়া আছে। স্লিপার 16, 17, এদিকেও একটা স্লিপার রয়েছে। আপনাদের আর একটু দেখাই। আর এদিকে রয়েছে সি, আর নিচে রয়েছে এই যে ডান দিক বাদিক একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। প্রত্যেকটা সিটে কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এদিকে সিট রয়েছে। আপনাদের আরেকটু দেখাই। এই হচ্ছে এদিকে সিসিটিভি রয়েছে ডান দিকে, এদিকে সিসিটিভি রয়েছে দরজায়, চারদিকে সিসিটিভি রয়েছে।
এই হচ্ছে রুবি পরিবহনের বাস, এদিকে হচ্ছে সি। আপনাদের দেখাই এই যে বাসটা রয়েছে, এটা হচ্ছে স্লিপার কাম সিটার, এটা হচ্ছে ভলভো ভিরা। আর এই হচ্ছে আরেকটা রুবি পরিবহনের বাস, সেটা হচ্ছে এটা হচ্ছে 2x1 পুরোটাই স্লিপার। এই যে সামনের বাসটা রয়েছে এটা আগে বেরিয়ে যাচ্ছে, আর এটা ছাড়বে হচ্ছে ঠিক 8টার সময়। আর মোটামুটি এখানে বাসের অনেক রকম সুবিধাই রয়েছে। হ্যাঁ, কী কী সুবিধা রয়েছে আপনাদের একটু দেখাই। লাইভ ট্র্যাকিং, সিসিটিভি, অন টাইম ডিপারচার, ড্রিঙ্কিং ওয়াটার, আর এমনি সেফ, ক্লিন অ্যান্ড হাইজিন, এগুলো তো থাকছেই। বাসটা দেখতেও খুব সুন্দর। এই হচ্ছে রুবি পরিবহন। আর রুবি পরিবহনের ভিডিও আমি আজকে ফার্স্ট করছি, এর আগে কোনোদিনও করিনি। আপনাদের আরেকটু বলে দিই, এই বাসের যদি আপনারা টিকিট কাটতে চান তাহলে হচ্ছে আপনারা রেড বাস অ্যাপ থেকে টিকিট কাটতে পারেন, অথবা রুবি পরিবহন.in, এখানে এই ওয়েবসাইট থেকেও আপনারা সরাসরি কিন্তু টিকিট কাটতে পারবেন। তো আমি টিকিট কেটেছি রেড বাস অ্যাপ থেকে। আর আপনাদের আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে এই বাসের ফেয়ারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডায়নামিক হয়। যেমন আজকে আমি খুব অল্প টাকায় আমি এই বাস বুক করেছি, আর আমার ভাড়া পড়েছে মাত্র 739 টাকা। তো এটা আপ ডাউন করতেই থাকে, ডিমান্ড অনুযায়ী কোনো ঠিক থাকে না। বাস ম্যাক্সিমাম লিমিট বলে কিছু নেই। এরকমও হয়েছে 23শে ডিসেম্বর আমি দেখেছিলাম যে রেড বাস অ্যাপে কিছু কিছু বাসের, ভলভো বাসের 7,000 টাকা পর্যন্ত ভাড়া উঠেছে। তো যাই হোক, এক এক সময় কম, এক এক সময় বেশি। ট্রেনের টিকিট না পেলে আপনারা কি করবেন? আপনার কিছু করার নেই, আপনাদের টিকিট মানে যেতে হবে, ফিরতে হবে। আজকে ফিরতে হচ্ছে শিলিগুড়ি থেকে আমাকে, যার জন্য আমি আজকে 739 টাকায় কিন্তু টিকিট কেটে বাসে করে ফিরছি, এই রুবি পরিবহনের বাসে। এই হচ্ছে বাস। আর এই বাস যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক সামনেই রয়েছে একটা হোটেল মামা, ভেজ ননভেজ সব খাবার পাবেন। যাই হোক, আমার সিট পড়েছে হচ্ছে C26। এই হচ্ছে আমি আমার ব্যাগটা রেখেছি। আর এখানে দেখুন, এখানে সুন্দর পর্দা দেওয়া আছে আর ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই হচ্ছে ল্যাডার, এই ল্যাডার দিয়ে উপরে উঠতে হয়। হ্যাঁ, এই উপরে ওঠার জন্য এই ল্যাডার রয়েছে। আপনাদের যেরকমটা বললাম সেটা হচ্ছে যে সিট রয়েছে নিচে 33টা, আর স্লিপার রয়েছে 24টা। তা মোটামুটি কমফোর্ট আপনি বুঝতেই পারছেন। ভলভো নিয়ে দ্বিতীয় কোনো কথা হবে না। হ্যাঁ, ভলভো বাস মানে একটা আলাদা ব্যাপার। তো বাসের ভিতরে অ্যামিনিটিসটা আপনাদের দেখিয়েছি। যাই হোক, আমি আমার সিটে বসে পড়েছি, আপনাদের একটু দেখাই। এখানে দেখুন, এটা হচ্ছে এসি ভেন্ট, হ্যাঁ, আর এইটা হচ্ছে রিডিং লাইট। একদম ঠিক 8টা বাজে আমাদের বাস শিলিগুড়ি জংশন, আমাদের বাস শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে দিল। আর রাত্রের দিকে মানে 10টা সাড়ে 10টার দিকে আমরা গিয়ে পৌঁছবো একদম ডালখোলাতে। খাওয়া দাওয়া করে আবার বাস চলবে, তারপরে আবার ভোরবেলার দিকে কৃষ্ণনগর। করে জল আমাদের প্রোভাইড করা হলো। এই আমরা চলে এসেছি, এখন হচ্ছে বিধাননগর
আমাদের বাস চলে এসছে। এখানে জিওর পেট্রোল পাম্পে তেল ভরা হচ্ছে গাড়িতে। এই হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন। দেখুন 9006 স্লিপার, 2+1 বিজনেস ক্লাস সিট অ্যান্ড স্লিপার। অসাধারণ বাসটা, একবার মতো বাসটা। যাই হোক, এখন বিধাননগরে নেমেছি। এই জায়গাটার নাম বিধাননগর। এটা হচ্ছে জিওর পেট্রোল পাম্প। তো এটা বুঝতেই পারছেন রাষ্ট্রায়ত্ত সংস্থা নয়, প্রাইভেট। খুব সুন্দর পেট্রোল পাম্পটা, দারুণ। তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে ডালখোলা। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন। তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, মানে বাড়ি থেকে বলতে আমার রিলেটিভের বাড়ি থেকে। এই হচ্ছে আমার খাবার আর জল। এখন এই খাবারটা খাবো, খেয়ে আবার বাসে উঠবো। 20 মিনিটের হল্ট দিয়েছে এখানে। আর এখানে কিন্তু সমস্ত বাসগুলো এসে দাঁড়ায়। এই দেখুন রায়পুর কুশিয়ার, ওদিকে শ্যামলী, এদিকে এক্সপ্রেস লাইন, আর এদিকে এই পৌলমী, আর এই হচ্ছে এক্সপ্রেস লাইন। রুবি পরিবহন, ওদিকে শ্যামলী, আবার কালো সোনা ঢুকছে। যাই হোক, সবাই এখানেই আসে, এখানেই খাওয়া দাওয়া করে। তো এখানে 20 মিনিটের হল্ট। আমি খাবারটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 11:09। আমাদের বাসে হর্ন দিয়ে দিয়েছে। আমরা এবার বাসে উঠে পড়ছি। এবার বাস একদম সোজা চলে যাবে কলকাতার উদ্দেশ্যে। আর আমাদের ফার্স্ট স্টপেজ, এরপরে স্টপেজ দেবে হচ্ছে কৃষ্ণনগর। তো যাই হোক, হর্ন দিচ্ছে, উঠে পড়ি বাসে। এই হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন। 11:09 বাজে এখন ঘড়িতে ঠিক 4:45, মানে 4:45 বাজে। আমরা চলে এলাম হচ্ছে কৃষ্ণনগর। আর এখানে হচ্ছে 10 মিনিটের চা পানের বিরতি। এই হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন। আর পাশেই দাঁড়িয়ে রয়েছে মহাজ্যোৎস্না, ওদিকে পৌলমী, আর এই পাশে বুলেট গাড়ি। আর এই হচ্ছে জায়গা। শহরটা ভীষণ সুন্দর লাগছে, ফুল দিয়ে দেখুন। এই হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন। আর এদিকে কালো সোনা। গাড়িটা কিভাবে ধাক্কা লাগলো পিছন দিয়ে, পিছনে যে দাঁড়ায় তার দেখা উচিত ছিল। নতুন গাড়ি।
ফাইনালি চলে এলাম হচ্ছে ধর্মতলা। এখন ঘড়িতে বাজে 8টা 1, মানে নির্ধারিত সময় থেকে 45 মিনিট লেটে বাস ঢুকলো। আর রাস্তায় একটু হয়তো জ্যামে পড়েছিলাম আমরা। এই হচ্ছে আমাদের বাস, হচ্ছে রুবি পরিবহন, দেখতে পাচ্ছেন। তো ওভারঅল জার্নি মোটামুটি ভালোই হলো। আর ধর্মতলা চলে এসেছি, এবার এখান থেকে আমি মেট্রো দেবো। আর এই হচ্ছে নতুন কালো সোনা বাস। আগামী দিনে এই বাসেরও ভিডিও করব আমি, এই কালো সোনা বাসের। আরে দাদা, তো যাই হোক, অনেকের সঙ্গে দেখা হয়ে গেল, বাবু বেলালের সঙ্গে দেখা হলো। তো আজকের মতো আর ভিডিওটা লং করছি না। আর এদিকে শ্যামলীর বাস দাঁড়িয়ে রয়েছে, আর এইখানে অঙ্কুশের বাস। আর এই হচ্ছে আমাদের এক্সপ্রেস লাইন। আমি বহু ভিডিও করেছি এখানকার বাসের, এদের বাস, শ্যামলীর বাস সবারই করেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না। তো আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যাস এইটুকুই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সামনে প্রচুর ধামাকা আসছে, বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত, প্রচুর ট্রেন রয়েছে কিন্তু। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন এই মেট্রো ধরবো, এই 7 নম্বর গেটে চলে এসেছি। এই হচ্ছে মেট্রো ধরে এখন বাড়ি যাব। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান। আর